মুভিটা ছিল এক কথায় অসাধারণ, প্লট অ্যান্ড টুইস্ট অ্যান্ড লাস্টের এন্ডিংটা সব মিলিয়ে এক কথায় জোস একটা। অ্যান্ড আমাদের কালচারটাকে উঠিয়ে, মিউজিক্যাল যে কালচারটা বাংলাদেশের, তো এটা উঠে এসেছে। অ্যান্ড পালাগান জারিগান যে আবার হাইলাইটেড হয়েছে এই ছবিটা দ্বারা, তা একটা জ্যান্ত প্রমাণ যে পালাগান জারিগান যে এত সুন্দর, যেটা রকস্টার মানে রক ক্যাটাগরি থেকে পালাগান জারিগান ইজ দ্য বেস্ট। তো পরমব্রতের অভিনয় কেমন লেগেছে? ওনার অভিনয় তো মাইন্ড ব্লোয়িং, কারণ ওনার উপরেই কিন্তু মুভিটা মানে ফুল ডিপেন্ডেন্ট ছিল। তো ওনার ক্যাথারসিস, দ্য ওয়ে হি মানে ইমোশনালি যেভাবে মানে মানে ছবিটাকে ক্যাপচার করতে পেরেছে, আসলে অন্য কেউ থাকলে হয়তো বা পারতো না। তো ওনার অভিনয়টা বেশি আর কি আমাকে টেনেছেন, মানে মনোমুগ্ধকর একটা অভিনয় দিয়েছেন। ইনি আপদ অবশ্যই চমৎকার একটা মুভি হয়েছে, এরকম মুভি আরো হওয়া উচিত। এই মুভিতে যেই রকম আর্ট দেখিয়েছে এবং ফিউশন দেখিয়েছে, এটা এখানে অনেক কিছু শেখার ছিল আমাদের নিউ কামার্সদের জন্য, অনেক কিছু। এটা ইট ইজ নাইস লিটারেচার, এর থেকে ভালো লিটারেচার হয় না। প্রকৃতির প্রতি যে পরমব্রতের যে ভালোবাসা, সে যেখানে প্রথমে প্রকৃতি মানে গ্রামকে এতটা হেট করতো, গ্রামে এসে সে বদার হয়ে গিয়েছিল, কিন্তু লাস্ট আমরা কি দেখেছি, সে তার মেন্টাল রিলিফ প্রকৃতির মাঝে পেয়েছে। এবং এখানে যে ফোক সং, বাংলাদেশের যে ফোক সঙের প্রতি তার ভালোবাসা ছিল, যেখানে সে রকস্টার ছিল, রকস্টার টু রুরাল স্টার, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং লাস্টে তার লাইফ চেঞ্জিং ডিসিশন, যে সে কি করবে, সে কি তার ওল্ড প্রফেশনে ফিরে যাবে, নাকি সে যে এতদিন ধরে গ্রামের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি, ফোক সং এর প্রতি, সেখানে সে মুভ করবে। তো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং ছিল। লাস্টের পার্টটা খুবই এনজয় করেছি। প্রত্যেকের অভিনয় খুবই ভালো ছিল। ইমি অ্যাজ এ মডেল হিসেবে তার খুবই ভালো অভিনয় ছিল, এতটা ভালো হবে এক্সপেক্ট করতে পারি না। আর পরমব্রত অবশ্যই ভালোবাসার একজন নায়ক, খুবই ভালো লেগেছে। দিলরুবা দোয়েলও খুবই ভালো অভিনয় করেছে। প্রত্যেকের অভিনয় খুবই অসাধারণ ছিল। গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লেগেছিল। আমি আর্ট ফিল্ম পছন্দ করি, আর পরমব্রতর অভিনয় আমার ভালো লাগে, এই কারণে আমি দেখতে এসেছি। গ্রাম বাংলার আমাদের যে ঐতিহ্যপূর্ণ গানগুলো উঠে এসেছে ছবির মাধ্যমে। সামিয়া জাপান আপার প্রযোজনায়, শবনম ফেরদৌসী আপার নির্দেশনায় খুব সুন্দরভাবে উঠে এসেছে। যেহেতু ইন্ডিয়ান আর্টিস্ট ছিল, সেই জন্য একটু ডিফারেন্ট লেগেছে। অ্যান্ড কাহিনীটাও ডিফারেন্ট ছিল, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে।